অভিযানেও বন্ধ হচ্ছে না ট্রলারে অবৈধ ট্রলিং সিস্টেম। নির্বিচারে শিকার করা হচ্ছে রেণুসহ বিভিন্ন সামুদ্রিক মাছের পোনা, আর এতে ব্যাহত হচ্ছে মাছের স্বাভাবিক প্রজনন ব্যবস্থা। কুয়াকাটার কলাপাড়া প্রতিনিধি নাসির উদ্দিন বিপ্লবের তথ্য ভিডিওতে সুমন সিদ্দিকী বাবুর ডেস্ক রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। কুয়াকাটায় গত 5 বছরে এরকম প্রায় 300 কাঠের ট্রলারে অবৈধভাবে চলছে ট্রলিং সিস্টেম। গভীর সমুদ্রে এভাবেই ধরা হচ্ছে মাছ, জালে উঠে আসছে মাছের ছোট বড় সব ধরনের পোনা। সাধারণত স্টিলের তৈরি এসব নৌযান সমুদ্রের 40 মিটারের বেশি গভীরে মাছ শিকারের অনুমতি পায়। বিভিন্ন সময় এসব ট্রলিং ট্রলার দাপিয়ে বেড়ায় বঙ্গোপসাগরে। এতে হুমকির মুখে পড়ছে সামুদ্রিক মাছের প্রজনন ব্যবস্থা আর সাগরের জীববৈচিত্র্য। এমনি বড় যে জাহাজ ট্রলিং আছে, ওটি বাদে যে ট্রলিং এখন বর্তমানে শুরু হয়েছে, এই যে বোট বানাইয়া এইবার ট্রলিং জাল ভরে, এত মনে করেন গুঁড়ো মাছ বলতে মানে ডিমটা সহকারে মেরিয়া লাগে। যারা ট্রলিং বায় সাগরে তাদের কারণে মনে করেন কোনো গুঁড়ো মাছ এবং ডিম বাচ্চা কিছুই থাকে না। অবৈধ ট্রলিং বন্ধে চলে কোস্টগার্ডের অভিযান। অপসারণ করা হয় মহিপুরের কয়েকটি ট্রলারের ট্রলিং সিস্টেম, কিন্তু এখনও অনেক কাঠের ট্রলিং ট্রলারের সমুদ্রে অবাধে বিচরণ করছে বলে অভিযোগ রয়েছে। কোনো মাছ অগজালে বাদ যায় না, যে কোনো মাছ বাজ অগজালে, এই এত চিকন ফাঁসের জাল। এইভাবে যদি চলতে থাকে ট্রলিং, তাহলে দেখা যায় পরবর্তী প্রজন্ম বা 5 বছর পরে আসলে কোনো মাছ থাকবে না। ওই জালগুলি যদি বন্ধ হয় তাহলে আমি মনে করি মাছের প্রজনন বাড়বে। মৎস্য বিভাগ জানায়, হাইকোর্টের রিট পিটিশনের কারণে এসব ট্রলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। যারা এই কাঠের বোটে ট্রলিং সিস্টেমে মাছ ধরছিল, তাদের 12টা ট্রলার থেকে আমরা এই উইংস এবং ট্রল ডোর খুলে ফেলেছিলাম। পরবর্তীতে তারা মহামান্য হাইকোর্টে একটা রিট পিটিশনের মাধ্যমে এটা পুনরায় আবার চালু করে। অবৈধ ট্রলিং বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় জেলেরা। সামুদ্রিক মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ এসব ট্রলিং ট্রলার বন্ধে কর্তৃপক্ষের দিকে তাকিয়ে জেলেরা। সুমন সিদ্দিকী বাবু, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।